রুনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দুইটি রেসিপি দেখাবো। একটি হলো খুদের চাউলের ভাত আর শুটকি ভর্তা। আমরা অনেকেই খুদের চাউলের ভাত খেয়েছি কম বেশি, কিন্তু এইভাবে হয়তো অনেকেই খাইনি। আজকে আমি আপনাদেরকে সেটাই করে দেখাবো। পানিটা ফুটতে থাকুক, আর এর মধ্যে আমি কিছু আলু মিশিয়ে খুদের চাউলটার মধ্যে আমি সামান্য ঘি দিয়ে একটু ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিই। এখানে আমি 1 পট চাউল নিয়েছি, 1 পট পরিমাণ চাউল নিয়েছি। কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম। পানিটা ফুটা মাত্র আমি চাউলগুলি ছেড়ে দিই। ভাতটা পানিটা ফুটে গেছে, দেখলেন তো? এখন আমি চাউলটার মধ্যে দিয়ে দিব। এভাবে আপনারা একবার খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। একটু নেড়ে ঢেকে দেব। বসাবার করতেছি, একটু জালটা একটু কমিয়ে দিই। আবারও একটু নেড়ে দিব। দেখি কেমন হয়েছে। না, আর একটু দেরি। দেখি কেমন হয়েছে। ও, এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছি, এটাই হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু পাতা, আগে থেকে কেটে রেখেছি আমি। ভালো করে নেড়ে দিব। এই পানিতে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি এর মাঝে একবার একটু পানি দিয়েছিলাম, আপনাদেরকে দেখাইনি। ফুটার মধ্যে আমি একটু লং দিয়ে বন্ধ করে দিলাম।
দেখি কেমন হয়েছে। পানি একদম শুকিয়ে গেছে, ভাতটা হয়েই গেছে। আমি তো বসানো ভাত রান্না করেছি। হ্যাঁ, এই ভাতটা শুটকি ভর্তা দিয়ে খেতে কি যে মজা। আজকে আপনাদেরকে আমি শুটকি ভর্তাটা করে দেখাবো। এখানে একটু জালটা আমি পানি দিব শুকিয়ে যাওয়ার জন্য পানি। বেশিক্ষণ লাগে না, অল্প টাইমে হয়ে যায় ভাত। খুব সুন্দর হয়েছে, ভাত সিদ্ধ হয়েছে খুব সুন্দর। হয়ে গেল আমার খুদের চালের ভাত। সুন্দর একটা গ্রান বের হয়েছে, ঘিয়ের একটা সুন্দর গ্রান বের হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লাগে। আমি আপনাদেরকে এখন শুটকি ভর্তা করে দেখাবো। আমি একটা নর্মাল কড়াই নিলাম, এর মধ্যে আমি সবসময় ভাজি করা করি। আমি এখন চুলায় আগুন ধরিয়ে দিলাম। আমার কড়াইটা ভাজি করার জন্যই আমি শুটকিটা আগে পরিষ্কার করে রেখে দিয়েছি। বন্ধুরা, আমি এখন একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। শুটকির মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এখন একটু সামান্য লবণ দিয়ে মেখে নিই। আমি এখন শুটকি দিয়ে দিই। ভালো করে ভেজে নিতে হবে। শুটকিটা যতক্ষণ মচমচে না হয় ততক্ষণ আমি ভাজবো। ভাজতে ভাজতে শুটকিটা প্রায় হয়েই গেল। কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে রাখবো। শুটকিটা দেখতে পাচ্ছেন তো, এখন কড়কড়া ভাজি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে শুটকিটা একটু ঠান্ডা করে নেব। শুটকিটা মনে একটু বেশি কড়া হয়ে গেল। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ, 5টা কাঁচামরিচ আগে থেকেই কেটে নিয়েছি। আমাদের হয়তো ফুটার সম্ভাবনা আছে, সেজন্য আগে থেকে কেটে নিয়েছি। বেশি পেঁয়াজও ভালো লাগে না, মিডিয়াম দিতে হবে।
আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব। এইভাবে যদি কেউ শুটকি ভর্তা করে তাহলে খেতে অনেক মজা লাগে, দারুণ। খুদের চালের ভাত, শুটকি ভর্তা, আর কি চাই বলুন। আমার ভর্তাটা তো রেডি হয়ে গেল। এখন আমি এর মধ্যে একটু সরিষার তেল মেশাবো আর সামান্য এই পরিমাণ লবণ দিয়েছি। সরিষার তেল এইভাবে যদি আপনারা ভর্তা বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগে। আমার হয়ে গেল শুটকি। এখন আমি লোভ সামলাতে পারছি না, কি সুন্দর গ্রাম। দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে আপনারা সবাই ট্রাই করবেন বাসায়। আপনারা খেয়ে দেখবেন, খুবই অসাধারণ।